হজ ফ্লাইট উদ্বোধনের আরও খবর রাখতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হুসাইন, হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন? এবং এর আগের সংবাদ সংযোগে আমাদের যেমনটি জানিয়েছিলেন যে হজ যাত্রীরা পুরো ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট, তো নতুন আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সারা, আপনি যেমনটা বললেন, আসলে ব্যবস্থাপনা বলা যায় যে একেবারেই স্বচ্ছ এবং সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে হজ যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে হজ পালন করতে পারে এবং হজ যাত্রা যেন তাদের নিরাপদ হয়, সেই ব্যবস্থাপনাই কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা আশকোনার হজ ক্যাম্পে রয়েছে। এখানে 10:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি হজ যাত্রীদের সাথে সাক্ষাৎ করতে আসবেন, তাদের সাথে কৌশলাদি বিনিময় করবেন। এই মুহূর্তে আসলে ইমিগ্রেশনের যাবতীয় যে কার্যক্রম সেটি সম্পন্ন করা হচ্ছে এবং আশকোনার এই হজ ক্যাম্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সেটি 11:35 উদ্বোধন করবার কথা রয়েছে এবং 419 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি যাবে, প্রথম ফ্লাইট, সেটি 419 জন যাত্রীকে নিয়ে যাবে এবং সেটি 12:20 দিকে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে। এই মুহূর্তে আমরা আশকোনার হজ ক্যাম্পে আছি। এখানে 10:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। আপনি জানেন যে এবারের হজ যাত্রায় 78,500 মতো হজ যাত্রায় যাচ্ছেন এবং আজকের দিনে অর্থাৎ এই 12:20 দিকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে এবং আজকের দিনে 14টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে এবং এই যে হজ যাত্রীরা এখানে একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তাদের যে পোশাক, পবিত্র নগরীর উদ্দেশ্যে তারা রওনা হবেন, আল্লাহর ঘরের মেহমান হবেন। আমি অনেকের সাথেই কথা বলেছি এখানে, তারা বলছেন নিরাপদে যেন হজ যাত্রা সেরে আসতে পারেন সেই প্রত্যাশা করছেন এবং দেশের জন্য দোয়া করবার কথা তারা বলছেন। এবং হজ যাত্রায় এবারে কিন্তু 78,500 জন হজ যাত্রী যাচ্ছেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর